এই লোকটা সত্যি অনুভব করছে প্রবলেমের সঙ্গে। আর আমি বলবো প্রত্যেক যখনই কোথাও হবে প্রত্যেক অঞ্চলের প্রত্যেক মেম্বারই চেষ্টা করো অন্তত সেই মেম্বার থাকুক, প্রধান সাহেব থাকুক, কাজ আছে আমরা জানি প্রধান সাহেবেরও কাজ আছে, ট্রেনিং চলছে, এতে চেষ্টা করবেন মানে সমস্যা সমাধান না করতে পারলে সমস্যা জেনে রাখাটা জরুরি। ঠিক আছে স্যার? ঠিক আছে, তাহলে আমাদের সমাধান তাহলে আজকে আমরা এখানে শেষ বলছি। ভালো লাগলো সভাপতি সাহেবও যেভাবে বললেন, উনি যে মানে পদ্ধতিটার কথা বললেন, যেটা সোশ্যাল আপলিফমেন্টের সবার তো মানে আমরা সবাই চাই, এখানে যারা আছি আমরা চাকরি করছি আর আপনারা গ্রামবাসী বা পঞ্চায়েত তো ব্যবস্থার মধ্যে যুক্ত আছেন, আমরা সবাই চাই ব্যবস্থাটা এগোক এবং উন্নতির দিকেই যাক। তো সভাপতি সাহেব একজন তরুণ সভাপতি এবং ওনারও আগে আরও এগোবেন। তো আপনাদের মধ্যেও যারা মেম্বার আছেন বা ছেলেমেয়েরা এসে যারা সবাই কিন্তু খুব বয়সে তরুণই বলতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আগের প্রজন্ম বা আগের মানুষ কি করে গেছেন এইভাবেই সিস্টেমটা চলে এসছে বলে সামনেও যে এভাবেই যাবে তা কিন্তু না। উনি যে আন্তরিক অনুভবটার কথা বললেন এটা কিন্তু খুব সত্যি, এবং এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সব সমাজে যা যা মানে খারাপ দিকগুলো আছে, যেটা আমরা কালকে রেসাই ম্যাডামও বলছিলেন যে চাইল্ড ম্যারেজ, যেটা আমাদের ডিএম ম্যাডাম এসআইসি দিয়ে রেগুলার মিটিং করেন, তো সেখান থেকে ওনাদেরকে বলা হয়েছে যে ওনারা খুঁজে বার করবেন যে কেন স্কুলে ড্রপ আউট হচ্ছে। যে স্কুলে ড্রপ আউট কেন হচ্ছে ওনাকে তো বাড়ি বাড়ি গিয়ে দেখতে হবে, এবার একা এসআইয়ের পক্ষে সম্ভব না। সেইটা যদি কমিউনিটির সব মানুষরা দায়িত্ব নেন তাহলে কিন্তু স্কুলে মেয়েরা ড্রপ আউট হবে না, মেয়েরা